হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট এড থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। এই ভিডিওতে আমি আলোচনা করব ফিজিওলজি টপিকের থাইরয়েড হরমোন নিয়ে। থাইরয়েড হরমোন, এখানে থাইরয়েড প্রডিউস ট্রাইআইডোথাইরোনিন অ্যান্ড থাইরোক্সিন। মানে থাইরয়েড কি করবে, থাইরয়েড গ্ল্যান্ডটা প্রডিউস করবে ট্রাইআইডোথাইরোনিন মানে T3 অ্যান্ড থাইরোক্সিন T4 হরমোন। ওকে, দেন এগুলো কি আয়োডিন কন্টেনিং হরমোন দ্যাট কন্ট্রোল দ্য বডির মেটাবলিক রেট। বডির মেটাবলিক রেট কন্ট্রোল করে কি T3 অ্যান্ড T4 থাইরয়েড হরমোনগুলো। তার জন্যই কি আমরা থাইরয়েড হরমোন ছাড়া আমরা সার্ভাইভ করতে পারবো না, কারণ এটা মেনটেন করে কি বডির মেটাবলিক রেট। মেটাবলিক রেট কীভাবে মেনটেন করে? থাইরয়েড হরমোনটা কি একটা সিনথেটিক হরমোন, এই করে সিনথেসিস করে প্রোটিন, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড চ্যানেলটা আছে না, ওইটা আমাদের কি সিনথেসিস করে থাইরয়েড হরমোন দ্বারা। মেইনলি আমরা জানি কি সোডিয়াম পটাশিয়াম চ্যানেল এটা আমাদের কি অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন করতে সাহায্য করবে। আর আমরা জানি বডির মোস্ট অফ দ্য মেকানিজম অ্যাকশন পোটেনশিয়ালের মাধ্যমে মেনটেন হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এভাবে বডি টেম্পারেচার মেনটেন করবে, আর যেটা মেনটেন করার মাধ্যমে বডির মেটাবলিক রেটটা মেনটেন করবে। এই জন্যই আমরা বলি থাইরয়েড হরমোন আমাদের সার্ভাইভ করতে সাহায্য করে। ওকে, দেন এখানে বলছে সোর্স। সোর্স নিয়ে আলোচনা করার আগে এই চিত্রটা আমি বুঝাচ্ছি। ওকে, এখানে বলা আছে যে ব্লাড, এতটুকু ব্লাড, দেন এখানে থাইরয়েড ফলিকুলার এপিথেলিয়াল সেল অ্যান্ড ফলিকুলার লুমেন। থাইরয়েড হরমোন সিনথেসিসের মেকানিজমটা আলোচনা করতেছি। এখানে আয়োডাইড ট্র্যাপিং এর মাধ্যমে কি হচ্ছে, আয়োডিনটা এন্টার করতেছে কোথায়, থাইরয়েড ফলিকুলার এপিথেলিয়াল সেলে। দেন আয়োডাইডটা কনভার্ট হবে আয়োডিনে, কিসের মাধ্যমে, অক্সিডেশনের মাধ্যমে। এইখানে এনজাইম হিসেবে কাজ করবে কে, থাইরয়েড আর অক্সিডেস এনজাইমটা কাজ করবে। ওকে, দেন টাইরোসিন এমিনো অ্যাসিড এটা কনভার্ট হবে থাইরোগ্লোবিউলিনে। দেন থাইরোগ্লোবিউলিন অ্যান্ড আয়োডিন মিলিত হয়ে মানে অর্গানিফিকেশন অফ আয়োডিনের মাধ্যমে এটা কনভার্ট হবে কোথায়, এটা আয়োডো টাইরোসিনের উপর কনভার্ট হবে। কিছু কনভার্ট হবে আয়োডোটাইরোসিন, দুইটা ডায়োডোটাইরোসিন অ্যান্ড মোনোআয়োডোটাইরোসিনে কনভার্ট হবে। এখানেও এনজাইম হিসেবে কাজ করবে কি থাইরয়েড পারঅক্সিডেস। ওকে, দেন অর্গানিফিকেশন হলো, দেন কাপলিং হবে। কাপলিং কি, মোনোআয়োডোটাইরোসিন অ্যান্ড ডাইআয়োডোটাইরোসিন এই দুইটা মিলিত হয়ে কি হবে, ট্রাইআয়োডোটাইরোসিন। আর ডাইআয়োডোটাইরোসিন অ্যান্ড ডাইআয়োডোটাইরোসিন মিলিত হয়ে কি হবে, টেট্রাআয়োডোটাইরোসিন অর থাইরোক্সিন। কাপলিং এর মাধ্যমে কি হবে, T3 and T4 তৈরি হবে। এখানেও কে কাজ করবে, থাইরয়েড পারঅক্সিডেস। দেন এটা কি হবে, এন্ডোসাইটোসিসের মাধ্যমে এন্টার করবে কোথায়, থাইরয়েড ফলিকুলার এপিথেলিয়াল সেলে। দেন থাইরয়েড ফলিকুলার এপিথেলিয়াল সেল থেকে এটা ব্লাডে এন্টার করবে। ওইখানে এটা প্রোটিয়েজের মাধ্যমে T3 and T4 পরিণত হবে। এই T3 যাবে কোথায়, T3 যাবে হলো থাইরয়েড গ্ল্যান্ডে, মানে কি ইফেক্টর অর্গানে। ওইখানে কি করবে, ডাউন স্ট্রিম থাইরয়েড ফাংশন, মানে থাইরয়েড হরমোন যে সিনথেসিস করে থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনটাকে ডাউন স্ট্রিম করবে, যে বডিতে পর্যাপ্ত পরিমাণ থাইরয়েড হরমোন আছে আর সিনথেসিস করতে হবে না, তখন কি হবে, থাইরয়েড হরমোন আর সিনথেসিস হবে। দেন T4 কনভার্ট হবে T3 অ্যান্ড রিভার্স T3 তে। T3 তে কনভার্ট হবে কিসের মাধ্যমে, 5 গ্রাম ডি আয়োডিনেজের মাধ্যমে। দেন এখানে সোর্স নিয়ে আলোচনা করি এবার। ফলিকল অফ দ্য থাইরয়েড, মানে থাইরয়েড হরমোনগুলো আসে কোথা থেকে, ফলিকল অফ দ্য থাইরয়েড থেকে আসে। আচ্ছা, 5 গ্রাম ডি আয়োডিনেজ কনভার্ট করে কাকে, T4 কে T3 তে কনভার্ট করবে ইন পেরিফেরাল টিস্যুতে। আচ্ছা, বডিতে মেজর থাইরয়েড হরমোনের মধ্যে মেজর প্রোডাক্ট হলো T4। দেন একটিভ ফর্ম T3 তে কনভার্ট হবে ইন পেরিফেরাল টিস্যুতে, কিসের মাধ্যমে, 5 গ্রাম ডি আয়োডিনেজের মাধ্যমে। আচ্ছা, দেন এই পেরিফেরাল কনভার্সনটাকে ইনহিবিট করবে কে, গ্লুকোকর্টিকয়েড, বিটা ব্লকার অ্যান্ড দেন প্রোপাইল থায়োইউরাসিল। মানে এখানে বলা হয়েছে যে পেরিফেরাল কনভার্সন ইজ ইনহিবিটেড বাই গ্লুকোকর্টিকয়েড, বিটা ব্লকার অ্যান্ড প্রোপাইল থায়োইউরাসিল। দেন reverse T3 is metabolically inactive byproduct of the peripheral conversion of the T4। মানে T4 থেকে আমাদের T3 তে কনভার্ট হচ্ছে, T4 থেকে আমাদের কি হচ্ছে, T3 তে কনভার্ট হচ্ছে। এটা হলো T3 হলো মেইন প্রোডাক্ট। এখানে বাই প্রোডাক্ট হিসেবে কি হয়, আর T3 মানে রিভার্স T3 তে প্রডিউস হচ্ছে। এই রিভার্স T3 আর মেটাবলিক্যালি কি ইনএক্টিভ। ওকে, দেন এই রিভার্স T3 প্রোডাকশন কিভাবে আমরা ইনক্রিজ করতে পারবো, বাই গ্রোথ হরমোন এবং গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড গ্রোথ হরমোন দেওয়ার মাধ্যমে আমরা রিভার্স T3
প্রোডাকশন বাড়িয়ে দিতে পারবো। ওকে, দেন ফাংশন অফ দ্য থাইরয়েড পারঅক্সিডেজ। থাইরয়েড পারঅক্সিডেজ আমাদের কি করে, আমরা এখানে পড়ছি যে এখানে কি করবে, অক্সিডেশন করবে, এই যে অক্সিডেশন করছে অ্যান্ড দেন অর্গানিফিকেশন আর কাপলিং করছে। আচ্ছা, দেন ইনহিবিশন বা অফ থাইরয়েড পারঅক্সিডেজ এর ইনহিবিশন করবো কিভাবে, দুইটা ড্রাগের মাধ্যমে। একটা হলো প্রোপাইল থায়োইরাসিল অ্যান্ড মেথিমাজোল। প্রোপাইল থায়োইরাসিল অ্যান্ড মেথিমাজোলের মাধ্যমে কি থাইরয়েড পারঅক্সিডেজের কার্যকারিতা আমরা ইনহিবিট করার মাধ্যমে কি থাইরয়েড হরমোন প্রডিউস হবে না, মানে T3 and T4 প্রডিউস হবে না। তার জন্য কি আমরা প্রোপাইল থায়োইরাসিল অ্যান্ড মেথিমাজোল আমরা কিসে ব্যবহার করবো, হাইপার থাইরয়েডিজমে ব্যবহার করবো। ওকে, এই যে এখানে বলছে ডাইআয়োডোটাইরোসিন অ্যান্ড ডাইআয়োডোটাইরোসিন মিলিত হয় কি হবে, T4, অ্যান্ড ডাইআয়োডোটাইরোসিন অ্যান্ড মোনোআয়োডোটাইরোসিন মিলিত হয় কি হবে, T3। ওলফ-চাইকভ ইফেক্ট, এটা কি প্রোটেক্টিভ অটোরেগুলেশন। Sudden exposure to excessive iodine temporarily turn off the thyroid peroxidase, মানে আমরা যখন স্মল আয়োডিন এক্সোজেনাসলি দিব তখন কি থাইরয়েড হরমোনগুলো সিনথেসিস ইনক্রিজ হবে, কিন্তু আমরা যখন সাডেন আয়োডিন দিব বাইরে থেকে তখন কি টেম্পোরারি কি হবে, থাইরয়েড পারঅক্সিডেজের কি ফাংশনটা কমিয়ে দিবে। টার্ন অফ করার কারণে কি হবে, তখন আর T3 and T4 প্রোডাক্টস কমে যাবে, তখন কি হবে, ডিক্রিজ T3 or T4 প্রোডাকশন। এটাই বলছে। এভাবেই কি হচ্ছে, অতিরিক্ত T3 and T4 প্রোডাকশনের মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ডের হাইপারট্রফি থেকে প্রোটেকশন করতেছে। তার জন্য একে বলা হয় কি, ওল-চাইকভ ইফেক্ট ইজ দ্য প্রোটেক্টিভ অটোরেগুলেশন। আচ্ছা, দেন ফাংশন। অনলি ফ্রি হরমোন ইজ অ্যাক্টিভ, মানে যখন থাইরয়েড হরমোনগুলো ফ্রি থাকবে তখন এটা অ্যাক্টিভ থাকবে। যখন এটা বাইন্ড করে কার সাথে, প্রোটিনের সাথে বাইন্ড করে, যখন এটা প্রোটিনের সাথে বাইন্ড করবে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, T3 bind nuclear receptor with greater affinity than T4, মানে হলো T3 এর affinity for binding with nuclear receptor is greater than from T4. ওকে, দেন ফাংশন অফ দ্য T3, এখানে কি ব্রেন ম্যাচুরেশন করতে সাহায্য করে থাইরয়েড হরমোন। যদি ব্রেন ম্যাচুরেশন না করে, মানে অ্যাবসেন্স অফ থাইরয়েড হরমোন, আমাদের কি হবে, ক্রিটিনিজম হবে বাচ্চাদের ক্ষেত্রে, ব্রেনের গ্রোথ হবে না। দেন বোন গ্রোথ করতে সাহায্য করে, এটা কি সিনার্জিজম হিসেবে কাজ করবে গ্রোথ হরমোনের সাথে, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এর সাথে। ওকে, দেন বিটা অ্যাড্রেনার্জিক ইফেক্ট হিসেবে কাজ করবে। বিটা অ্যাড্রেনার্জিক ইফেক্ট, এটা কিভাবে বিটা অ্যাড্রেনার্জিক ইফেক্ট হিসেবে কাজ করবে, এটা কি করবে, ইনক্রিজ বিটা অন রিসেপ্টর ইন হার্ট করার কারণে কি হবে, কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হবে, হার্ট রেট ইনক্রিজ হবে, স্ট্রোক ভলিউম ইনক্রিজ হবে, কন্ট্রাক্টিলিটি ইনক্রিজ হবে। তাই আমরা বিটা ব্লকার দিয়ে কি করতে পারবো, হাইপার থাইরয়েডিজমকে প্রিভেন্ট করতে পারবো, মানে হাইপার থাইরয়েডিজমের সাইন সিমটমগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো আর প্রশমিত করতে পারবো। বেজাল মেটাবলিক রেট, এটা আগে আলোচনা করছিলাম যে থাইরয়েড হরমোন আমাদের কি করতে সাহায্য করে, সার্ভাইভ করতে সাহায্য করে। এখানে ভায়া কিসের মাধ্যমে, সোডিয়াম পটাশিয়াম এটিপিজের মাধ্যমে। এটা কি করবে, ইনক্রিজ অক্সিজেন কনজাম্পশন, রেসপিরেটরি রেট, দেন বডি টেম্পারেচার। ওকে, দেন ব্লাড সুগার, এটা কি ব্লাড সুগার মেনটেন করতে সাহায্য করবে, ইনক্রিজ করবে গ্লুকোজের পরিমাণ বাই গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে। তার মানে কি অ্যামিনো অ্যাসিড আর লিপিড থেকে, মানে ফ্যাটি অ্যাসিড থেকে আমাদের গ্লুকোজ পরিণত করতে সাহায্য করবে বাই গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে। আর এটা কি করবে, গ্লুকোজের পরিমাণ বাড়াবে কিভাবে, গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে। কি করবে, গ্লাইকোজেনোলাইসিস মানে হলো গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে। ওকে, দেন ব্রেকডাউন লিপিডকে ব্রেকডাউন করতে সাহায্য করবে, লিপিডকে ব্রেকডাউন করে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলে পরিণত সাহায্য করবে। আচ্ছা, আবার কি করবে, স্টিমুলেট করে সারফ্যাক্টেন্ট সিনথেসিস ইন বেবিস, বাচ্চাদের ক্ষেত্রে সারফ্যাক্টেন্ট সিনথেসিসকে স্টিমুলেট করবে। আচ্ছা, এবার রেগুলেশন আসি। আচ্ছা, রেগুলেশন অফ দ্য থাইরয়েড হরমোনে আসি। থাইরয়েড হরমোন হাইপোথ্যালামাস থেকে আমাদের কি সিক্রেট হয়, থাইরয়েড রিলিজিং হরমোন। থাইরয়েড রিলিজিং হরমোন কি করবে, পিটুইটারি গ্ল্যান্ডকে কি করবে, স্টিমুলেট করবে। স্টিমুলেট করার কারণে পিটুইটারি গ্ল্যান্ড থেকে TSH সিক্রেট হবে। TSH কি করবে, TSH থাইরয়েড গ্ল্যান্ডকে কি করবে, স্টিমুলেট করবে, যার কারণে কি থাইরয়েড ফলিকুলার সেলগুলোর গ্রোথ হবে। দেন এখানে আরেকটা বলছে যে এটাই বলছে, থাইরয়েড রিলিজিং হরমোন স্টিমুলেট করবে TSH রিলিজ ফ্রম পিটুইটারি গ্ল্যান্ড, দেন TSH রিলিজ হয়ে এটা কি স্টিমুলেট করবে ফলিকুলার সেলকে।
থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিন মে স্টিমুলেট দ্য ফলিকুলার সেল ইন গ্রেভস ডিজিজ। আমরা জানি কি গ্রেভস ডিজিজে ইনক্রিজ হয় T3 and T4, মানে হাইপার থাইরয়েডিজমে কি হয় গ্রেভস ডিজিজ হয়, আর গ্রেভস ডিজিজে ইনক্রিজ হবে T3, T4 and TSI, মানে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিন। ওকে, নেগেটিভ ফিডব্যাক প্রাইমারিলি বাই ফ্রি T3 or T4। আমরা জানি কি যখন T3 and T4 অতিরিক্ত পরিমাণ থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হবে তখন এটাকে নেগেটিভ ফিডব্যাক দিবে, কাকে? হাইপোথ্যালামাসকেও নেগেটিভ ফিডব্যাক দিবে, পিটুইটারি গ্ল্যান্ডকেও নেগেটিভ ফিডব্যাক দিবে। ওকে, এটাই বলছে যে নেগেটিভ ফিডব্যাক প্রাইমারিলি বাই ফ্রি T3 and T4 anterior pituitary and hypothalamus কি হবে ডিক্রিজ TRH সিক্রিয়েশন। আচ্ছা, থাইরোক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন বাইন্ড মোস্টলি T3 or T4 in blood। আমি আগেই বলছিলাম যে ফ্রি T3 and T4 অ্যাক্টিভ থাকে, যখন এটা বাইন্ড করবে কিসের সাথে বাইন্ড করবে? প্রোটিনের সাথে বাইন্ড করবে, মোস্টলি বাইন্ড করবে কোন প্রোটিনের সাথে? থাইরোক্সিন বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে। তো তখনই তারা কি হবে যাবে? ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এই থাইরোক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন কখন ইনক্রিজ হয়? ইন কেস অফ প্রেগনেন্সি ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ করবো, কারণ ওইখানে কি থাকবে? ইস্ট্রোজেন থাকবে। ইস্ট্রোজেন কি করবে? থাইরোক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন ইনক্রিজ করে, যার কারণে কি হবে? আমার টোটাল T3 and T4 বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ হলো আমাদের আমরা জানি যে এই T3 and T4 যখন ফ্রি থাকে তখন কি হয়? ইনহিবিটরি ইফেক্ট দেয় হাইপোথ্যালামাসকে, যে আর T3 T4 সিক্রেট করা লাগবে না, পর্যাপ্ত T4 T3 বডিতে আসে। কিন্তু যখন বাইন্ডিং হয়ে যাবে তখন তার এটা নেগেটিভ স্টিমুলাস দিতে পারবে না, তো হাইপোথ্যালামাস থেকে স্টিমুলেশন যাবে পিটুইটারিতে, পিটুইটারি থেকে যাবে কি থাইরয়েড গ্ল্যান্ডে, তো সিক্রেশন হবে T3 T4 বেড়ে যাবে, এই জন্যই টোটাল T3 T4 বেড়ে যাচ্ছে। ওকে, থাইরোক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন ডিক্রিজ হয় কোথায়? ইন কেস অফ স্টেরয়েড ইউজ অ্যান্ড নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমে কেন ডিক্রিজ হয়? নেফ্রোটিক সিনড্রোমে কি হচ্ছে? এক্সেসিভ লস হচ্ছে প্রোটিন, তো লস হওয়ার কারণে আমাদের বডি থেকে যেহেতু প্রোটিন লস হয়ে যাচ্ছে তার জন্য কি থাইরোক্সিন বাইন্ডিং গ্লোবিউলিনও কমে যাচ্ছে। ওকে, T3 and T4 are only lipophilic hormone with charged amino acid. Okay, then and require specific transporter to diffuse into the cell। মানে অন্যান্য লিপোফিলিক হরমোনের আমাদেরকে ট্রান্সপোর্টারের প্রয়োজন হয় না এন্টার করার জন্য সেল, কিন্তু T3 and T4 লিপোফিলিক হওয়া সত্ত্বেও তাদের চার্জ প্রেজেন্ট আছে, চার্জড অ্যামিনো অ্যাসিড, তার জন্য কি তাদের জন্য ডিফিউশনের জন্য ট্রান্সপোর্টারের প্রয়োজন হয়, এই জন্য এটা কি ফেসিলিটেড ডিফিউশনের মাধ্যমে এটা ট্রান্সপোর্টার কোথায়? সেল। ওকে, দেন স্টেপ 1-এ একটা সিনারিওতে প্রশ্ন আসছে যে ইফ অল অফ সাডেন ইউ গিভ হাই অ্যামাউন্ট অফ রেডিওঅ্যাক্টিভ আয়োডিন এ হাইপোথাইরয়েড পেশেন্ট, তখন কি হবে? আমার হাইপোথাইরয়েডিজম হবে। ওকে, হাইপোথাইরয়েডিজম হবে কেন? আমরা সাডেনলি আমরা রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দিচ্ছি, তার কারণে এতদিন হাইপারথাইরয়েডিজম ছিল কিন্তু হাইপোথাইরয়েডিজম হয়ে যাচ্ছে। সাডেনলি যখন হাইপোথাইরয়েডিজম হবে এটাকে প্রিভেন্ট করার জন্য আমাকে কি দিতে হবে? লিভোথাইরোক্সিন উইথ রেডিওঅ্যাক্টিভ আয়োডিনের সাথে দিতে হবে, তাইলে এটা প্রিভেন্ট করবে হাইপোথাইরয়েডিজম থেকে। ওকে, এখান থেকে স্টেপ 1-এর জন্য মোস্টলি ফাংশনটা অনেক ইম্পর্টেন্ট। দেন ইম্পর্টেন্ট হলো এই যে থাইরোক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন, এইটা দিয়ে একটা সিনারিও তৈরি করে দেয়। আচ্ছা ঠিক আছে, আর এখানে হলো ওই যে থাইরয়েড পারঅক্সিডেজ, এটার ইনহিবিশনের জন্য আমরা কোন কোন ড্রাগ ব্যবহার করব, মানে মেইনলি হাইপারথাইরয়েডিজমের জন্য এটা কি মেথিমাজল আর প্রোপাইল থাইরয়েড অ্যাসিড। থ্যাংক ইউ।